আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার কাছে একটা মোটর মেড ইন চায়না, এটা সেলাই মেশিনে ব্যবহৃত হয় মূলত। তো এটার প্রবলেম ঘুরে না। আমি যদি আপনাদের সামনে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি এটা আসলে ঘুরে কিনা। এটা হচ্ছে মূলত এটার পাওদানি আর কি। এই যে এটার উপর একটা স্টিল কভার থাকে, এটা যখন এখানে চাপ প্রয়োগ করে তখন এই মেশিনটা ঘুরে, ঠিক আছে। তো আমি আপনাদের বোঝানোর সাথে একবারে খোলামেলা অবস্থায় রাখলাম। আর এটা হচ্ছে এটার সকেটটা। তো আমি এটার পিনটাকে সুন্দর করে কালেকশন করে দিতেছি। কালেকশন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এটা সমস্যাটা আসলে কী। এরকম মোটর বিশেষ করে একই রকম সমস্যা হয়, ঠিক আছে। তো আমরা যখন টেকনিশিয়ান, আমাদের কাছে নানা ধরনের মাল আসবে, এটাই স্বাভাবিক। তো আমি মূলত যে ভিডিওগুলো দেই প্রত্যেকটা ভিডিও মূলত শিক্ষামূলক ভিডিও। একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, আর ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। অবশ্যই যত ইলেকট্রিশিয়ান ভাইয়েরা ভিডিও দেখ না কেন, তাদের ভিডিওতে কিন্তু কিছু না কিছু শিক্ষণীয় আছে, ঠিক আছে বন্ধুরা। তো যারা নতুন তারা আমাদের কাজের দিকে একটু ফ্লো করার চেষ্টা করবেন, আমরা কিভাবে কাজ করতেছি আর আমাদের কথাটাতে কি বোঝানোর চেষ্টা করতেছি সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন। তাহলে আশা করি যে কোনো কাজ আপনাদের বুঝতে বা শিখতে খুব সুবিধা হবে। তো দেখুন ভিউয়ার্স, এখানে আমি এটাকে সুন্দর করে কালেকশন করে দিছি। এখানে আমার একটা টোপিন আছে। তো টোপিনটা আমি সিরিজের মাধ্যমে কালেকশন করব, ঠিক আছে। সিরিজের মাধ্যমে কালেকশন করলে হয় কি, আমাদের বুঝতে সুবিধা হয়। শর্ট থাকলে এটা সহজে বোঝা যায়। তো এই যে আমি এটা সিরিজে কালেকশন করব। এখন আমার টোপিনটা আমি সিরিজে কালেকশন করে নিচ্ছি, ঠিক আছে। তো এখন আমি দেখব আমার এটা ঘুরে কিনা। ভিউয়ার্স, আমার এটা কিন্তু ঘুরতেছে না, ঠিক আছে। তো আমি দেখি এটাতে লাইন আসছে কিনা। তো এখানে লাইন নাই, এখানে দেখি লাইন আসছে কিনা। আমার এই জ্যাকটাতেই লাইন নাই, ঠিক আছে। তো ধরুন এটাকে আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা বাদ, এটা যেহেতু এটার সাথে আসছে এটা বাদ। আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি। এই জন্য আমার হাতে একটা আমি এসি কোড নিয়ে নিলাম। আমি এসি কোডটা সিরিজের মধ্যে কারেকশন করে দিতেছি। শেষ টার্মিনালটা আমার হাতে নিয়ে নিছি। এখন যদি আমি এটাকে একসাথে শর্ট করে দেখি, আমার সিরিজের মধ্যে কিন্তু লাইন আছে বন্ধুরা। তো আমি এখন এই যে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের দুইটা প্রান্ত, ঠিক আছে। তো আমরা দুইটা প্রান্ততে সর্বপ্রথম দুইটাতে লাগাবো। লাগানো মাত্র কিন্তু আমার ওটা ঘোরার কথা, আর সিরিজটা হালকা পরিমাণ জ্বলে থাকার কথা। আমার এখানে কিন্তু স্টেস্টারে বাতি জ্বলতেছে, মোটরের লাইন প্রবেশ করছে, কিন্তু মোটরটা ঘুরতেছে না, ঠিক আছে। তো আমি মোটরটা কীভাবে রিপেয়ার করব, সর্বপ্রথম আমি মোটরটাকে খুলে নিব, ঠিক আছে। আমাদের কাজগুলো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এখন এখান থেকে আমাদের দুইটা কার্বন আলাদা করে নিতে হবে। আমি এখান থেকে দুইটা মোহরি আর এখান থেকে দুইটা মোহরি প্লাস এখান থেকে কার্বনগুলো খুলে নিছি। এগুলো মোটর খোলার পূর্বে অবশ্যই আপনাদেরকে খুলে নিতে হবে। এবার এটাকে আপনারা হালকা করে এই দিকে দুই দিকে হালকা করে টান দিবেন, ঠিক আছে। আমি যেভাবে কাজটা করতেছি এভাবে কাজ করার চেষ্টা করবেন। এই যে খুলে গেছে একটা সাইড, এই যে আর একটা সাইড। এখানে যদি না খুলে এই যে এই জায়গাটাতে হালকা এভাবে চাপ দিলে সুন্দর করে খুলে যাবে, ঠিক আছে। আমি এটাকেও খুলে নিচ্ছি।
এটা হচ্ছে মূলত একটা ফ্যান, এই ফ্যানটায় বাতাস দিই কয়েলটাকে, ঠিক আছে। এই যে সুন্দর করে খুলে নিলাম। এখন আমাদের সমস্যাটা কিন্তু কোয়েলে, ঠিক আছে। এই কোয়েলটাকে আগে আমরা বোঝার চেষ্টা করবো আসলে কোয়েলটা এটার মধ্যে কিভাবে পেঁচানো থাকে, ঠিক আছে বন্ধুরা। আমি প্রথমে বলছি, আমার ভিডিওর মধ্যে মূলত কিছু ইম্পর্টেন্ট কথা থাকে, কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই ভিডিওটা না স্কিপ করে দেখার চেষ্টা করবেন। এটা বার করার সময় খেয়াল রাখবেন যাতে এই সাইটের যে কয়েল আছে কয়েলের মধ্যে না লাগে। কয়েলের মধ্যে যদি লাগে তাহলে কয়েল কিন্তু শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে একটা কয়েল ছিঁড়ে গেলে কিন্তু এটা শর্ট মূলত। আমরা এটাকে খুলে নিয়ে একটা পাশে রাখলাম। এখানে আমাদের কয়েল মাপার একটা সিস্টেম আছে। এই যে আমাদের এই তারটা, ঠিক আছে, আর এই তারটা আমরা একটা কোয়েল এইভাবে পেঁচিয়ে 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 শেষ মাথাটা হচ্ছে আমার এইটা। আমি যদি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করি, এটার মধ্যে, ঠিক আছে, কয়েলটা যেভাবে পেঁচানো আছে আমি আগে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এক মাথা আর এটা হচ্ছে এক মাথা, তো আমি এটাকে এই পাশে রাখলাম। আমাদের কয়েলটা মূলত এইভাবে পেঁচানো থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম মাথা, ধরুন এইটা, ঠিক আছে। তার পরবর্তীতে কয়েলটা এইভাবে পেঁচানো থাকে এইভাবে। যতক্ষণ আমরা অনেকগুলো পেঁচ দিয়ে থাকলে এখানে 70 থেকে 80টা পেঁচও হয় অনেক সময়। এই যে আরেকটা শেষ মাথা এইটা, ঠিক আছে। এখানে আমি 70 পাক দিই বা 100 পাক দিই, যতগুলো পাক দিই না কেন এটা মূলত একটা কোয়েল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম মাথা, ধরুন এইটা, আর এটা হচ্ছে আমার শেষ মাথা, এই যে এইটা। তো এখান থেকে এখান পর্যন্ত আমার একটা মাপ দেখানোর কথা, ঠিক আছে। আগে আমরা দেখব এই কোয়েলের এখান থেকে এখান পর্যন্ত একটা মাপ আছে কিনা। এইভাবে আমি যেভাবে পেঁচানো দিচ্ছি মূলত তারটা এখানে এভাবেই পেঁচানো আছে। তো চলুন আগে আমরা মাপ দেখি, এটাতে মাপ দেখাই কিনা। আমি এই কাজটা অনেকে নতুন, তারা বুঝে না এটার মধ্যে কিভাবে আসলে কাজটা করছে, তাদের জন্য মূলত এই ভিডিওটা করছে আর কি। আমি সামনে একটা ভোল্ট মিটার নিয়ে নিলাম। ভোল্ট মিটারটাকে আমরা ওমসে রাখবো, বাজার মোডে রাখবো। বাজার মোডে রাখলাম। এটা হচ্ছে আমাদের একটি তার। আমরা এই মাথায় ধরলে আর এই মাথায় ধরলে যেমন বাজার মোডটি বাজতেছে ঠিক তেমনই কিন্তু কোয়েলের মধ্যে এরকম একটা মাপ দেখাবে। আগে আমরা দেখি এই মাপটা দেখাই কিনা কোয়েলের মধ্যে, ঠিক আছে। তো এটার তারটা কোনটা, এটার প্রথম মাথাটা, এই তারটা হচ্ছে এটা। তো এটা যদি হয় এটার তারটা হচ্ছে এটা। ভিউয়ার্স এখানে কিন্তু কোনো রকম আমার বিপ সাউন্ড দিতেছে না, ঠিক আছে। তো আমরা নিচেরটাতে দেখি দেই কিনা। না সরি, এটার মাথা আর এটার মাথা হচ্ছে একটা। এই যে বাজার মোড বাজতেছে, তো এটা আর এটা হচ্ছে একটা। দেখুন ভিউয়ার্স এটাতে কিন্তু বাজতেছে না। এই যে এটার মাথা তারটা হচ্ছে এই যে এইটা আর এইটা, এইটাতে কিন্তু লাইন নাই। তো এটার লাইনটা কোন একটা জায়গায় থেকে কেটে যাওয়ার কারণে মূলত আমার ফ্যানটা মোটরটা ঘুরতেছে না। তো চলুন সেইটা আগে আইডেন্টিফাই করি কোত্থেকে কাটছে। এইটা তো পুরোটা খোলা সম্ভব না, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম উপরের এরকম অবস্থায় দেখার চেষ্টা করব কোনো একটা তার ফাটা সিটা আছে কিনা, দেখা যায় কিনা, ঠিক আছে। এখানে আমার তার মূলত কালেকশন করা আছে, দেখা যাচ্ছে এটা স্পষ্ট। এখানে এগুলো গাম দিয়ে লাগানো থাকে, একটু ভিউয়ার্স একটু খেয়াল করে দেখুন, দেখা যাচ্ছে কি না জানি না। এখান থেকে একটা তার ফাটা আছে, এই যে এটা, এই যে একটা তার, এই যে আরেকটা তার এখানে। এই যে আরেকটা তার, ঠিক আছে ভিউয়ার্স, দেখা যাচ্ছে কিনা জানি না। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি ভালো করে। এই যে একটি তার আর এই একটি তার, এখান থেকে এই তারটি
ফাঙ্গাস পরে কেটে যাওয়ার কারণে মূলত এই কয়েলের লাইন নেই আর আমার ফ্যানটা মোটরটা ঘুরতেছে না। তো আমরা এটাকে এটার সাথে কালেকশন করে দিয়ে দেখব আসলে আমার প্রথম অবস্থায় সিরিজে যেই রকমভাবে লাইন দেখাইছে সেরকমভাবে লাইন দেখায় কিনা। তো চলুন আমরা এখানে আগে এটাকে কালেকশন করে দিই। এর আগ মুহূর্তে আমাদের এখানে যে কেবলটা এটা লাগানো আছে কেবলটা এটা কেটে দিতে হবে। কেটে না দিলে আমাদের তারে আফর আসবে না। আফর বলতে গেলে মানে এখান থেকে এখান পর্যন্ত আমি এই তারটাকে নিয়ে আসতে পারবো না। এখানে আমি জোড়াই দেওয়ার চেষ্টা করব না। এই যে আমাদের একটি মাথা, এই মাথাটাই মূলত আমার এখানে লাগানো ছিল, এটা ছুটে গেছে। তো আমরা এই তারের সাথে এটাকে সুন্দর করে এভাবে কালেকশন করে দিব। তো এটা যেহেতু অ্যালুমিনিয়ামের, এটা আমাদের কিন্তু সচরাচর জ্বালাই না নেওয়ারই কথা। তো আমি এটাকে কিভাবে জ্বালাই করে দিই সেটা আপনাদেরকে দেখাবো। এটাকে সুন্দর করে এটার উপরে যে ইনসুলেশনটা আছে ইনসুলেশনটাকে ঘষে তুলে নেব, ঠিক আছে। এই জন্য আমি একটু শিরিষ কাগজ নিয়ে নিলাম। শিরিষ কাগজ নিয়ে এটাকে এভাবে চেষে এটার উপরে যে ইনসুলেশনটা আছে ইনসুলেশনটাকে ক্ষয় করে নেব। অ্যালুমিনিয়ামের তার খুবই নরম হয়, আপনার এই চুলার মধ্যে ভেঙে যেতে পারে, এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আমার চুলা প্রায় শেষ। এই যে এটাকে আমি একবারে ভিতরে যে ইনসুলেশনটা আছে পরিষ্কার ইনসুলেশনটা সেটা বের করে নিয়েছি। এখন এটাকে এটার সাথে আমি সুন্দর করে মুড়িয়ে দিব। খুব খেয়াল করে কাজটা করার চেষ্টা করবেন। আপনার একটু ছোট্ট বলে কিন্তু কয়েলটা একবারে নষ্ট হয়ে যেতে পারে। এখনও কিন্তু কয়েলটার আশঙ্কা আছে যে কয়েলটা ঠিক হবে, ঠিক আছে। তো সেই রকমভাবে আমাদের কাজটা অবশ্যই করতে হবে। আরেকটা কথা বন্ধুরা, আমার এই চ্যানেলটা নতুন, আমার চ্যানেলের প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও দেওয়া হয়। যদি আমার কাজগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। আর আমার কাজটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, পারলে একটা লাইক করে যাবেন। তো এতটুকুই কথা, আমার কথা বাড়াবো না। এটা যেহেতু অ্যালুমিনিয়াম আর এই তারটা আমার তামার, তো এটার সাথে এটা কালেকশন মানে জ্বালাইটা পুক্তভাবে হবে না। এই জন্য আমরা একটু তামার তার এইভাবে চুলে এই যে এটার উপর আবার সুন্দর করে পেঁচিয়ে নেব, ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমি কাজটা স্টেপ বাই স্টেপ করতেছি, কোনো স্কিপ করতেছি না। আমি যদি ভিডিওটাকে স্কিপ করে দিই আপনারা নতুনরা যারা তারা কিন্তু কিছুই বুঝবেন না, ঠিক আছে। আমরা এই উস্তাদের কাছ থেকে যখন কাজগুলো শিখতাম তখন আমাদেরকে এরকমভাবে বোঝায় নাই। আপনারা যদি এই কাজগুলো আমাদের কাছ থেকে এভাবে না বুঝতে পারেন তাহলে আপনাদের দুর্ভাগ্য। আপনাদের একটু সময় নষ্ট হলেও এই কাজগুলো একটু বোঝার চেষ্টা করবেন, নয়তোবা এটাকে আপনি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, পরবর্তীতে আপনারা রিল্যাক্সে দেখে নেবেন, ঠিক আছে বন্ধুরা। তো এখানে এখন যদি আমি এটাকে জ্বালাই করি খুব সুন্দর একটা জ্বালাই হবে, আপনাদেরকে আমি দেখাই দিতেছি। অ্যালুমিনিয়ামের মধ্যে কিন্তু আমাদের জ্বালাই হয় না। অ্যালুমিনিয়ামের মধ্যে যেহেতু জ্বালাই হয় না, দেখেন এখন কত সুন্দর করে একটা জ্বালাই হয়। দেখুন বন্ধুরা, আমি জ্বালাইটা করে নিচ্ছি, একবারে অরিজিনাল হয়েছে জ্বালাইটা। দেখুন কি সুন্দর করে রং খাই আমি কাজটা করে নিছি, ঠিক আছে বন্ধুরা। তো এখন এটাকে আমরা আবার সুন্দর করে আগের মতো ট্যাপিং করে নেব। এটাকে সুন্দর করে যে টিউবটা ছিল টিউবটাকে পেঁচিয়ে নেব, টিউবটা পরিয়ে নেব এটাতে।
তো বন্ধুরা এটাকে আমি সুন্দর করে ট্যাপিং করে দিছি। তো যাই হোক, এখন আমি দেখার চেষ্টা করব আমার দুটো কয়েলে লাইন দেখায় কিনা। আগের মতো আমি আমার মিটারটাকে বাজার মোডে রেখে নিলাম, বাজতেছে। তো এখন যদি দেখি আমার এটাতে লাইন দেখায় কিনা, দেখুন ভিউয়ার্স আমার এখানে কিন্তু লাইন দেখাচ্ছে। তো এখানে যদি দেখি আবার লাইন দেখায় কিনা, এখানেও লাইন দেখাচ্ছে। এখন আমার দুটো কয়েল পারফেক্ট আছে। এখন এটাকে সুন্দর করে আগের মতো ফিটিং করে নেব। বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর না করুন সেটা বড় কথা নয়, কাজটাকে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আমার ভিডিও হোক আর যে কোনো টেকনিশিয়ান ভাইয়ের ভিডিও হোক, যদি মূলত এটা থেকে কিছু শেখার চেষ্টা করেন তাহলে একটু বুঝে দেখার চেষ্টা করবেন। কারণ যারা এইরকম ভিডিও দেখে তারা কিন্তু এটার প্রতি আগ্রহ হয়েই দেখে, ঠিক আছে? আর মূলত আমাদের ভিডিওগুলো কিন্তু দেখে টেকনিশিয়ান ভাইয়েরাই বেশিরভাগ। এই যে এটাকে আমি সুন্দর করে বসিয়ে নিছি, আল্লাহ হালকাভাবে চাপ দিয়ে নেব, চাপ দিয়ে সেট করে নিলাম। এখন এটাতে কুলিং ফ্যানের যে ফ্যানটা ব্যবহার করছি সেটা এখানে বসিয়ে দেব। এটাকেও বসিয়ে নিলাম। তো আমার কাজটা প্রায় শেষ। আমার মূলত কয়েলের সমস্যাটা এটাই ছিল। তো এখন যদি আমি ফ্যানটাকে ফিটিং করি তো অবশ্যই ফ্যানটা ঘুরবে। এইরকম মোটরের সমস্যাটা মূলত এটাই থাকে, ঠিক আছে বন্ধুরা? তো এরকমভাবে আপনারা যদি কাজটা করতে পারেন যে কোনো কাজে 100% সফলতা মানে পাবেন, এটা আশা করতে পারেন। তো আমার ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আমার যেহেতু এখানে প্রায় 17-18 মিনিটের ভিডিও হয়ে গেছে, 20 মিনিটের উপরের ভিডিও শো করে না। তো আমি এটার একটা নেক্সট পার্ট করব, নেক্সট পার্টে আপনাদেরকে এই সেম মোটরটা ঘুরিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? তো আজকের মতো এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।